हेलो एवरीवन वेलकम बैक टू माई चैनल लिलीज किचन कुजिन। आज आमी आपनादेर देखाबो मसाला पनीरेर रेसिपि। भिडियोटी पुरो शेष अब्दि देखबेन। भालो लागले अवश्यई लाइक कमेंट शेयर करबेन और एरकम आरो नतून प्रिपारेशन्स देखार जोन्नो चैनलटाके सबस्क्राइब करते भुलबेन ना। तो शुरू करा जाक। पनीर तो कम बेशी सबाई खेते भालोबाशे, स्पेशली जारा भेजिटेरियान। बाट आमी नन भेजिटेरियान होलेओ वेजेर जे कोनो रकमेर प्रिपारेशन्स भीषण भालोबाशी, स्पेशली जदि पनीरेर कोनो आइटेम हय तो। और पनीरेर एई डिशटा तो मायेर यूएसपी बला जेते पारे वेजेर मध्य, ताई एई आइटेमटा बानानो होलेई आमी भीषणই तृप्ति करे खाई। तो चलुन देखे निन एटा बानानोर जोन्नो कि कि लागछे। নিয়ে নিয়েছি পনির, যেটাকে ছোট টুকরো করে কিউব শেপে কাটা হয়ে গেছে আর সাথে একটু মরিচ গুঁড়ো মাখানো আছে। এখানে প্লেন পনির ইউজ করা হয়েছে, আপনারা চাইলে ক্রিম পনিরও ব্যবহার করতে পারেন। পনিরের সাইজগুলো দেখুন ঠিক এই রকমই ছোট টুকরো হবে। এরপর পনিরের সাথে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর একটু নুন অ্যাড করে ভালো করে মাখিয়ে রেখে দিতে হবে 10 মিনিট মতো। সাবধানে মিক্স করতে হবে, নয়তো পনিরগুলো ভেঙে যাওয়ার পসিবিলিটি থাকে। আর যেহেতু প্লেন পনির তাই আরোই নরম হয়। যারা নতুন দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তো। পনিরটা ম্যারিনেট করে নেওয়ার পর একটা ব্যাটার আমাদের রেডি করতে হবে। তার জন্য পাত্রে নিয়ে নিলাম টক দই, তার মধ্যে দিয়ে দিতে হবে চিনি, দিয়ে দেব একটু নুন, এবার দিতে হবে হলুদ গুঁড়ো আর সামান্য লঙ্কা গুঁড়ো, দিয়ে দিতে হবে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। ওই জন্য এমনি লঙ্কা গুঁড়োটা একদম সামান্য পড়বে। এরপর দিয়ে দিতে হবে জিরে গুঁড়ো, দিয়ে দেব ধনে গুঁড়ো আর দিয়ে দিতে হবে মরিচ গুঁড়ো। এরপর ভালো করে মিক্স করে দইয়ের ব্যাটারটা বানিয়ে নিতে হবে। কেউ চাইলে রান্না করার সময়ও দই আর এই মশলাগুলোকে তখন অ্যাড করতে পারেন। যেহেতু টক দই তাই বেশি করে ফেটাতে হবে, ওই জন্য মশলাগুলো একসাথে নিয়ে তারপর মিক্স করে রান্নায় দেওয়া ভালো হয়। ব্যাটারটার কনসিস্টেন্সিটা দেখুন এই রকম ঠিক হবে। দইয়ের ব্যাটারটা রেডি হয়ে গেছে। এরপর ম্যারিনেটেড পনিরগুলোকে ভেজে নিতে হবে। তার জন্য কড়ায় প্রথমে সাদা তেল দিলাম। তেলটা গরম হয়ে গেলে ম্যারিনেটেড পনিরগুলোকে কড়ায় ছেড়ে দিতে হবে। পনিরের কীরকম প্রিপারেশনস আপনাদের খেতে বেশি ভালো লাগে আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। পনিরগুলো মিডিয়াম ফ্রাই হবে, খুব বেশি ভাজা হবে না। তবে নাড়ার সময় খুব সাবধানে, নয়তো ভেঙে যেতে পারে। আমরা লোকাল প্লেন পনিরই খেতে বেশি পছন্দ করি। প্যাকেটের পনির খুব দরকার না হলে বা এমার্জেন্সি পারপাস ছাড়া আনা হয় না। আর ক্রিম পনির তো খাওয়া উচিতই না সত্যি বলতে, কিন্তু এমন কিছু আইটেম আছে যেগুলো ক্রিম পনির ছাড়া পসিবল না। দেখুন পনিরগুলো মিডিয়াম ফ্রাই হয়ে গেছে, এরপর তুলে নিতে হবে। এবার আসল রান্নার পালা। তার জন্য ওই তেলেই দিয়ে দিতে হবে শুকনো লঙ্কা আর তেজপাতা। ফোড়নটা একটু ভাজা ভাজা মতো হয়ে গেলে দিয়ে দিতে হবে কোরানো পেঁয়াজ আর কোরানো টমেটো। গ্রেভিটা যাতে ঘন হয় তার জন্যই পেঁয়াজ আর টমেটো কুড়ে দেওয়া হয়েছে। আপনারা চাইলে এমনি কুচি করেও দিতে পারেন বা পেস্টও বানাতে পারেন। এরপর ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। দিয়ে দিতে হবে স্বাদমতো নুন। ভালো করে নেড়েচেড়ে কষে নিতে হবে। মা যেমন পনিরের চেয়ে ছানা বেশি ভালোবাসে, মানে ছানার যে কোনো রকমের প্রিপারেশন, কিন্তু আমি আবার শুধু ছানা খেতেই বেশি পছন্দ করি। কিছুক্ষণ কষার পর দিয়ে দিতে হবে রসুন বাটা, দিয়ে দেব আদা বাটা। যতক্ষণ না তেল ছাড়তে শুরু করছে ততক্ষণ টানা ভালো করে নেড়েচেড়ে যেতে হবে।
পেঁয়াজ আর টমেটো বেশ নরম হয়ে গলেই গেছে। এই চ্যানেলের নতুন ভিডিওর নোটিফিকেশনস আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনের অল প্রেস করে দেবেন। এই যে দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এরপর টক দই আর কিছু মশলা দিয়ে যে ব্যাটারটা বানানো হয়েছিল সেটা এই সময় অ্যাড করে দিতে হবে। আর হ্যাঁ, টক দইয়ের ব্যাটারটা রেডি করার সময় কিন্তু ভালো করে ফেটাতে হবে টক দইটা। এবার ভালো করে নেড়েচেড়ে মশলাগুলো কষে নিতে হবে। টানা কষতে থাকতে হবে যতক্ষণ না এর টেক্সচার ডার্ক ইয়েলো হয়ে আসছে। নেড়েচেড়ে নেওয়ার পর যখন গ্রেভিটা একটু ঘন হয়ে ফুটতে থাকবে আর হালকা তেল ছাড়তে শুরু করবে, তখনই দিয়ে দিতে হবে মাখন। ভালো করে নেড়ে নিতে হবে যাতে বাটারটা গলে যায়। পনিরের এই রেসিপিটা আগে কেউ কোনোদিন খেয়েছেন কিনা আমাকে কমেন্টে জানাবেন। টানা নেড়ে যেতে হবে যতক্ষণ না গ্রেভিটার মধ্যে একটা ঘন ভাব বা ড্রাইনেস চলে আসছে। দেখতেই পাচ্ছেন টেক্সচারটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। এই যে দেখুন গ্রেভিটার মধ্যে একটা থিকনেস চলে এসছে আর বেশ শুকনো ভাব আছে। তারপরেই দিয়ে দিতে হবে ভেজে রাখা পনিরগুলো। এরপর ভালো করে নেড়েচেড়ে মশলার সাথে পনিরগুলোকে মিক্স করে নিতে হবে। বেশ অনেকক্ষণ টানা নাড়তে হবে যাতে পনিরের ভেতর মশলাগুলো ঢুকতে পারে। কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পর জল অ্যাড করতে হবে, তবে খুব বেশি জল দেব না কারণ প্রিপারেশনটা ঘন ঘন হবে। তবে কারোর যদি বেশি গ্রেভি ভালো লেগে থাকে তারা এক্সট্রা জল অ্যাড করতে পারেন। এরপর আরেকটু সামান্য জল অ্যাড করে ভালো করে নেড়েচেড়ে নিয়ে ফুটতে দিতে হবে কিছুক্ষণ। যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি দেরি কিসের, ঝটপট করে ফেলুন। কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পর 7 থেকে 8 মিনিট মতো চাপা দিয়ে রেখে দিতে হবে লো ফ্লেমে, যাতে গ্রেভিটা ফুটে আর পনিরগুলো একটু নরম হয়। 8 মিনিট বাদে চাপা খুললে দেখতে পাবেন গ্রেভিটা বেশ ফুটে গেছে। তখনই দিয়ে দিতে হবে গরম মশলা পাউডার আর দিয়ে দিতে হবে ঘি। আমরা যথারীতি আদ্যা পিঠের ঘি ইউজ করি। এরপর নেড়েচেড়ে মিক্স করে নিতে হবে। দেখুন এক্সট্রা জলটা মরে গেছে, গ্রেভিটাও বেশ ফুটেছে আর পনিরগুলোও সফট হয়ে গেছে। তার মানেই আমাদের মশালা পনির রেডি টু সার্ভ। আর হ্যাঁ, এই রান্নাটা কিন্তু পুরোটাই লো ফ্লেমে হবে। কালারটা যা এসছে আর গন্ধও যা বেরিয়েছে অতুলনীয়। এরকম একটা লোভনীয় পদ দেখলেই তো জিভে জল চলে আসে। ডিনারে রুটি, পরোটা, লুচি বা পোলাওয়ের সাথেও কিন্তু এই রকম একটা রেসিপি যদি বানানো হয় তাহলে তো লোকে চেটেপুটে খাবে। আপনারা কিসের সাথে খেতে এটা প্রেফার করবেন ততক্ষণ ডিসাইড করে নিন। আমি চললাম খেতে। তো কেমন লাগলো আপনাদের? আশা করি ভালো লেগেছে আজকের এই রেসিপি। ট্রাই করে অবশ্যই কমেন্টে জানাবেন। আর লিলিস কিচেন কুইজিনকে কিন্তু ইনস্টাগ্রামেও ফলো করতে ভুলবেন না। হ্যান্ডেল লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হবে আবার পরের ভিডিওতে। বাই।